চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, এই ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বন্দর নগরী সহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে চিন্ময় দাসের গ্রেফতারকে ভারতের পররাষ্ট্র দপ্তর ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ধর্মীয় কারণে নয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে শামিল বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। রংপুরে পীরগাছায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলে ইনকিলাব মঞ্চের নেতারা এ দাবি করেন। এ সময় ভারতে থেকে ফ্যাসিস্ট সরকার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের রুখে দাঁড়াতে ছাত্র সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় ইসকনকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদের নিষিদ্ধ করার দাবিও জানান তারা। এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ঠেলে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করানো। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দিবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশে নানা ষড়যন্ত্র করছে অভিযোগ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, পতিত স্বৈরাচারী পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা সহ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার তাগিদ দেন তারেক রহমান। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ সংবিধানের 62টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের পক্ষে তার দল। এ সময় কমিশন প্রধান আলী রিয়াজ জানান, অংশীজনদের সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে মতামত জানতে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে।